হ্যালো বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 9টা আর আমার পাপা উঠে গেছে। বাবা আর আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে ব্রোকলি আলুর তরকারি আর রুটি। তো আমি এখন ওকে দিয়ে দিয়েছি ওর সকালের জলখাবার। ওর জন্য মা রুটি করে আর আমরা ভাত খেয়ে নেব। আর ব্রোকলি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। শীতকালের সমস্ত সবজির মধ্যে একমাত্র ব্রোকলিটাই আমার বেশি খেতে ভালো লাগে। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তাড়াতাড়ি করে আজকে স্নান করে নিয়েছি। আমি স্নান করার পর পাপাকে স্নান করিয়েছি, পাপাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, সাজুগুজু করে নিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি আমি, কারণ আমার রান্না আছে, এখন রান্না করতে হবে। আর এই জন্য এখানে কেটে নেওয়া হয়েছে বাঁধাকপি। আজকে দুপুরে বাঁধাকপির পকোড়া বানাবো। চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। এখানে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। ঝালটা সবাই পছন্দ মতনই দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে, তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন আর চালের গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, বেশি জল একেবারে দিয়ে দেবেন না, কারণ বাঁধাকপির মধ্যে লবণ দিলে জল কিন্তু ছাড়তে থাকে, সেই জন্য অল্প অল্প জল দিতে হবে। আর আমি চালের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি যাতে মচমচে থাকে। বাঁধাকপির পকোড়ার মধ্যে থানকুনি পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে গন্ধটা খুব ভালো লাগবে। আর এইদিকে কড়াইতে রিফাইন তেল বসিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে। একদম ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে আর ভিতরটাও ভালো সিদ্ধ হবে। বাঁধাকপিটা ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপর গরম জলে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম। তো বাঁধাকপিটা সিদ্ধই আছে, আর একটু ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে, দিয়ে দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর আসলো ভাজার পর। আর তৈরি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। আর বাড়িতে অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো বাঁধাকপির পকোড়া। আর আজকে দুপুরের মেনু আছে এখানে আলু পোস্ত, আছে বিউলির ডাল। আলু পোস্ত আর বিউলির ডালের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। আর এই বাঁধাকপির পকোড়া। তো আমি এখন সবাইকে খাবার দিয়ে দিয়েছি। ও আর বাবু খেতে বসে গেছে আর আমি ওদের খাবার দিচ্ছি, আর মা এদিকে ছেলেকে ধরেছে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেব। আর এখন এইদিকে হয়ে গেছে সন্ধ্যা, এখন 5:30 বাজে। আর আমি এখন চা করে নিচ্ছি ওর জন্য। ও দুধ চাই খাবে, সেই জন্য ওর জন্য দুধ চা বানাচ্ছি। আর আমিও একটু খাবো, আমার মা চা খায় না এখন, তা আমি একটু দুধ চা খাবো আর ওকে দেবো। আর আমার এইদিকে চা বানানো হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি চা আর বিস্কুট। যেহেতু বর বাড়িতে আছে, তাই ভাবছি সন্ধ্যাবেলা একটা কিছু বানিয়ে খাওয়াই। সেই জন্য আমি আজকে বানাবো এগ চিকেন রোল। চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি দুটো দিয়েছি বড় বড় দেখে। আর দিয়ে দিয়েছি একটু লবণ, আর দিয়েছি কুচি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। লবণটা দিয়েছি। এখানে পেঁয়াজটা ভালো করে মজে গেছে। আর এইখানে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন, যে যতটা খাবেন সেরকমভাবেই দেবেন। আমি এখানটায় ঝাল বেশি দিইনি,
যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য শুকনো লঙ্কা অল্পই দিলাম। আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নিচ্ছি তেল বেরোনো পর্যন্ত। আর দিয়েছি আদা বাটা আর রসুন বাটা, 1 চামচই দিয়েছি। আর এখানে এবার দিয়ে দিলাম মশলাগুলো কষে আসার পর কিমা করা চিকেন। মাংস দেওয়ার পর একটুখানি লবণও দিয়ে দিয়েছি। আর মশলার সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো। আমি এখানে কাঁচা টমেটো দিয়েছি, কাঁচা টমেটোর টকটা একটু বেশি তাই দেওয়া হয়েছে। টক টক থাকলে খেতে ভালো লাগবে। আর ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। ঢাকা দেওয়ার পর দেখছি এখন কতটা জল বেরোলো। জল বেরিয়েছিল একটু, তা টেনে গেছে। আর আমি দিয়ে দিলাম একটু গরম জল। মাংসটা শুধু কষেছিল, এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 কাপ জল। আর জল দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। মাংসটা ততক্ষণ হতে থাক। আর এইদিকে মা মেখে নিচ্ছে ময়দা, দিয়ে দিয়েছে এর মধ্যে লবণ আর রিফাইন তেল। আর আমি 10 মিনিট পর ঢাকনা তুলে দেখলাম যে মাংসটা সিদ্ধও হয়ে গেছে আর জলও টেনে গেছে। আর এই দিকে আমি পাপার বোতলটা ফুটিয়ে নিচ্ছি। আর এই দিকে ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি বেলে নেব সবগুলো পরোটাগুলো আমি একটু মোটা মোটাই বেলছি। একদম পাতলা করলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু মোটা করে বেলে নিয়েছি। আর এই দিকে আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে। 3টে পরোটাই বেলেছি। আর পরে বাবাকে ভেজে দেবো বাবা বাড়ি আসলে, তাই বাবারটা এখন করছি না। আর আমি এদিকে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল, তারপর দিয়ে দিলাম পরোটাগুলো। এইবার ভালো করে ভেজে নিচ্ছি। দেখছেন পরোটাগুলো কি দারুণ ফুলছে। সমস্ত পরোটাগুলো এরকম ভালোভাবে ফুলেছে, 2 পাশই ফুলেছে খুব ভালোভাবে। আর আমি কড়া করে ভেজে নিয়েছি, 1 পাশ কড়া করে বেশি ভেজেছি। আর সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি আর সামান্য রিফাইন তেল দিয়ে তারপর দিয়ে দিলাম ডিম, আর ওপর থেকে দিয়ে দিলাম পরোটা। আর এইদিকে একটার পর একটা পরোটার মধ্যে ডিম দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি 2 পাশ। আর আমি পরোটাগুলো ভাজতে ভাজতেই স্যালাড কেটে নিয়েছিলাম, শসা আর পেঁয়াজ। তো আমি এখন সাজিয়ে নিচ্ছি। পরোটাগুলোর ওপরে শসা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি লম্বা করে। আর ডিমের ওপরে দিয়ে দিচ্ছি মাংসের ঝোল। মাংসের ঝোলটা দিয়ে আমি ডিমের ওপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে ডিমটাও খেতে খুব ভালো লাগবে। ঝোল কিন্তু আমি সামান্যই দিয়েছি, বেশি দেওয়া যাবে না, তাহলে গড়িয়ে বাইরে বেরিয়ে যাবে। এরপর দিয়ে দিলাম ওপর থেকে চিকেন। জাস্ট লুকটা দেখুন কি দারুণ লাগছে দেখতে। আর তারপরে উপর থেকে দিয়ে দিলাম লেবু। লেবু দেওয়াতে টেস্টটা আরও ভালো হয়েছে, টক টক লাগছিল বেশ। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আর লাস্টে ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কেচাপ। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন রোল। খেতে যে কতটা সুন্দর হয়েছে সেটা আর বলার অপেক্ষায় রাখে না, আপনারা দেখেই বুঝতে পারছেন দারুণ হয়েছিল খেতে। রেস্টুরেন্টের মতন এগ চিকেন রোল রেসিপিটা কিভাবে সহজেই বাড়িতে বানানো যায় সেটা তো আপনাদের আজকে দেখিয়ে দিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।